वेस्ट बेंगलनि बारासाबो मन्त्रिपक्षक नरेन्द्र मोदीनि नारी शक्ति बंधन खाका हामयाफोरा पान्दाव कक नारखा बुरिरकनि बागै मन्त्रिपक्षनि अकक सामुंनो खानाका मेयर दीपक मजुमदार खुबै बरदुवाली बंधननि जुदा जुदा सामुं तांनाय आदंरक मानजामनि बिसिंति मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिसा रामनगर शानंग लाव संजाक काशा पान्दाव खानालायखा पूरा देश कह रहा है, पश्चिम बंगाल कह रहा है, हर माता बहन कह रही है, अब की बार जरा पूरी ताकत से बताइए, अब की बार एनडीए सरकार एक बार एनडीए सरकार मेरी एक प्रार्थना है, जो लोग चित्र और पोस्टर लेके आए हैं वो जरा नीचे कर दें, पीछे लोगों को परेशानी हो रही है, पीछे लोग देख नहीं पाते। मैंने देख लिया है, मुझे दिखाने में सबको परेशान मत करो, नीचे करो इसको। मैंने देख लिया है जी, आपके हाथ में जो पोस्टर हैं, जो चित्र हैं, जो कलात्मक चीजें लेके आए हैं, सब देख लिया है। अब मेरी आपसे प्रार्थना है, अब आप इन सबको नीचे कर दीजिए, ठीक है? शाबाश, माताएं बहनें हर चीज को मान लेती हैं। साथियों, केंद्र सरकार में एनडीए की वापसी पक्की देखकर इंडिया अलायंस के सारे नेता बौखला गए हैं, उनकी नींद उड़ गई है, उन्होंने संतुलन खो दिया है। अब उन्होंने पूरी ताकत से मोदी को गाली देना शुरू कर दिया। इंडी गठबंधन के भ्रष्टाचारी लोग आजकल मेरे परिवार के बारे में पूछ रहे हैं। ये लोग कह रहे हैं कि मोदी का खुद का परिवार ही नहीं है, इसलिए मैं परिवारवाद के खिलाफ बात कर सकता हूं। ये लोग जानना चाहते हैं, कहां है मेरा परिवार? और आज जानते चाहे मोदी परिवार तो था है, इन घोर परिवारवादियों को जरा यहां आकर के नजर डाले। मेरे देश की ये बहनें जो यहां बहुत बड़ी संख्या में आई हैं, जो देश के कोने कोने से इस कार्यक्रम से जुड़ी हुई है, यही तो है मोदी का परिवार। माननीय प्रधानमंत्री जी के देखलेই মনে হয় যে আমার আর প্রধানমন্ত্রী জি আমাদের সাথে আছে, আর চিন্তার কোনো কারণ নেই। উনি বারবার গ্যারান্টির কথা বলেন এবং গ্যারান্টি যে সত্যি সত্যি সেটা যাতে পূর্ণ হয় তারও গ্যারান্টি উনি দেন। সেটা আজকে ওনার কথা থেকে আমরা বুঝলাম। এবং এমন এক ব্যক্তি যেটা সাধারণত উনি কখনো বলেননি, আজকে কিন্তু সেটা বলেছেন যে ছোটবেলায় উনি একটা ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেছিলেন, পকেটে পয়সাও ছিল না, সারা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় উনি গেছেন। একটা সময় থাকে ওই বয়সে এরকমই হয়, কোথায় গেলে কি হবে, কিভাবে মানুষের সেবা করা যায়,
এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু খুঁজতে থাকে। আমরা বিবেকানন্দ জিকেও দেখেছি সেই রকম খুঁজছে, কোথায় গেলে ভগবানের কথা উনি শুনেছেন। শেষ পর্যন্ত গিয়ে উনি যখন রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসলেন, তারপর বুঝতে পারলেন যে পৃথিবীটা ওই জায়গায়, সত্যিকারের অর্থে ওখান থেকে সব যা পাওয়ার, যা নির্দেশ সেটা পাবে। সেটা ঠিক তদ্রূপ আমাদের নরেন্দ্র মোদীজি যখন সারা ভারতবর্ষে ঘুরতে লাগলেন, উনি বললেন আমার পকেটে 1 পয়সাও ছিল না, কিন্তু যারা মা বোনেরা আমাকে কোনোদিন উপোস রাখেননি কেউ। এবং উনি বুঝেছেন এই যে যারা নারী শক্তি, এই শক্তিদের কারণে ওনাকে যেভাবে শক্তি জুগিয়েছে, আজকেও কিন্তু সেটা অকপটে এখানে স্বীকার করেছেন। আমরাও কিন্তু সেই দিশায় আমরা চলি। আমাদের ত্রিপুরা সরকারও এখানে আপনারা দেখেছেন, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার, সেই সরকার আমরা 33% রিজার্ভেশন মহিলাদের জন্য আমরা রেখেছি। আমরা বিভিন্ন জায়গায় যদি স্টল হয় গভর্নমেন্টে, সেখানে 50% মহিলাদের যাতে দেওয়া যায় তার ব্যবস্থা আমরা রেখেছি। আমরা এটাও রেখেছি যে কোনো জায়গায় যদি জমি ক্রয় হয়, সেই জমির যদি দলিল যে রেজিস্ট্রি করতে গেলে যে পয়সা দিতে হয়, তার জন্য যদি মহিলাদের নামে, হাজব্যান্ড ওয়াইফ আছে কিন্তু হাজব্যান্ডের নামে করলে 1% 5% দিতে হয়, কিন্তু তার মিসেস বা তার মেয়েদের জন্য যদি করে 1% কম লাগবে। তো সাধারণত 1% যদি কম হয়, তো একটা প্রবৃত্তি থাকবে যে আমার মিসেসের নামে করি বা আমার মেয়ের নামে করি বা আমার বৌমার জন্য করি, এই যে একটা চিন্তা ভাবনা, সেটা আমরা করতে পেরেছি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন যে আমরা 33% রিজার্ভেশন চাকরির ক্ষেত্রে আমরা করেছি আগেই। এইবার মাননীয় প্রধানমন্ত্রীজি কি করলেন, এই নারী বন্ধন যে অ্যাক্ট উনি এনেছেন পার্লামেন্টে এবং বিধানসভার মধ্যে 33% রিজার্ভেশন উনি রেখেছেন। আমাদের ত্রিপুরাতে 50%-এর উপরে আমরা 50% রেখেছি সমস্ত ত্রিস্তরীয় পঞ্চায়েতে মহিলারা। কাজে ডাবল ইঞ্জিনের সরকার এবং ডাবল ইঞ্জিনের যে আমাদের পার্টি, আমরা কিন্তু একই দিশায় আমরা কিন্তু চলছি। এর আগে আপনারা শুনেছেন যারা আমাদের মেয়েরা আছে, যারা ডিগ্রি কলেজে পড়াশোনা করছেন, তাদেরকে আমরা বলি যে কোনো রকম ফি দিতে হবে না, ফি মকুব করেছি আমরা, কোনো এডমিশন ফি লাগবে না, কিছু লাগবে না, সেই ব্যবস্থা আমরা করেছি। আমার অত্যন্ত ভালো লাগে এখনো আমাদের, আমি তো মেডিকেল কলেজে যখন আমি অধ্যাপকের ভূমিকায় ছিলাম, সেখানে আমি দেখতাম যে বেশিরভাগই দেখি মেয়েরাই এখন স্টুডেন্ট, এবং মেয়েদের মধ্যে মেরিট কিন্তু কোনো অংশেই ছেলেদের থেকে কম নয়, এবং সেটা কিন্তু আজকে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছুদিন আগে আমি দেখলাম আমাদের ত্রিপুরারই একটা মেয়ে, সে এখন পাইলট হয়েছে। কিছুদিন আগে আমি এটাও দেখলাম ত্রিপুরারই মেয়ে আমাদেরই এলাকার একজন রেলের ড্রাইভার হয়েছে। আজকে মেয়েরা পাইলট, আমরা আপনার নিশ্চয়ই যখন প্লেনে যান, মেয়েরা পাইলট চালাচ্ছে। তো কোন দিকে কম? এই যে মেয়েদের প্রতি যে একটা আস্থা, সেটা কিন্তু আগে আমরা কোনোদিন দেখিনি। কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর আমরা দেখতে পারলাম যে সত্যিকারের অর্থে যাদের সম্মান দেওয়া, তাদের প্রোটেকশনের বিষয়ে, তাদের কিভাবে সুরক্ষা রাখা যায়, সেই বিষয়টা উনি রেখেছেন, এবং যা যা ব্যবস্থা দরকার সেই কাজটা উনি করছেন, বিশদভাবে উনি আলোচনা করেছেন। আমরা যখন মধ্যপ্রদেশে ছিলাম, আমি যখন বিহারে ছিলাম, উত্তরপ্রদেশে লখনৌতে আমি ছিলাম, আমি দেখছি ওখানে যে সন্ধ্যের জন্য মেয়েরা, প্রধানমন্ত্রীজি সেইগুলো দেখেছেন যে সন্ধ্যের সময় অপেক্ষা করতো